বিল্ড আপ করুন, আর ভোট ওই রকমই শান্তিপূর্ণ ভোট হবে। ইভিএম মেশিন আর ভোটার থাকবে, অন্য কোনো দ্বিতীয় ব্যক্তিকে ওখানে আমরা থাকতে দেব না। আমাদের যারা এজেন্ট হবে সেই রকমই এজেন্ট হবে, চোখে চোখ রেখে যারা কথা বলতে পারে, গণতন্ত্রকে মান্যতা দিয়ে কোনো ধরনের অপশক্তির কাছে মাথা নোয়াবে না, সেই ধরনের আমরা এজেন্ট তো করবো। প্রতিটা বুথে, এখানে প্রায় 2100 মতো বুথ আছে, 2021 মতো বুথ, প্রতিটা বুথে আইএসএফ এর এজেন্ট বসবে, এটা মাথায় থাকে জানো। হবে তো নাকি ভাই? হবে তো নাকি? গণতন্ত্রকে রক্ষার জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াই করবো তো ভাই। তবে একটা কথা, শেষ কটা বাজে দেখো তো, কয়েকটা বিষয় কথা বলবো। এখন যে কমিটি একটা তৈরি হতে চলেছে, প্রথমে একটা লোকসভা নির্বাচনী কমিটি হবে। এর ভ্যালিড কতদিন? গণনা থেকে 1 সপ্তাহ পর্যন্ত। যে পদে আছেন, জেলা স্তর, ব্লক স্তর, অঞ্চল বুথ, সেই পথে নেতৃত্বরাই থাকবেন। কিন্তু নির্বাচনের কথা মাথায় রেখে আমরা একটা লোকসভা নির্বাচনী কমিটি করছি, যে নির্বাচনী কমিটির ভ্যালিডিটি হচ্ছে গণনা থেকে 1 সপ্তাহ আর বেশি, তারপরে এই কমিটিটা আপনি রিজলভ হয়ে যাবে। এরপরে কি হবে? ব্লক কমিটি বা বিধানসভা কমিটি আমাদের নেতৃত্বরা তৈরি করে দেবে। বিধানসভা কমিটির পরে অঞ্চল নির্বাচনী কমিটি হবে, অঞ্চল নির্বাচনী কমিটির পরে বুথে নির্বাচনী কমিটি হবে। হয়তো ভাববেন অত করতে গেলে তো অনেক সময় লাগবে, আরে তো অলরেডি তো আমাদের রেডি আছে, বুথ থেকে তো ব্লক জেলা পর্যন্ত আমাদের রেডি আছে। ওটাই শুধু নামটা, আর কিছু নতুন লোক যদি প্রয়োজন মনে হয় যে নতুন লোক আমাদের এসেছে, কাজ করলে ভালো হয়, অনেক ভিন্ন দল ছেড়ে আসবে, ধৈর্য ধরুন। অন্যরা কে জানি না, কে বিজেপির সুবিধা করতে চাইছে, কে তৃণমূলের সুবিধা করতে চাইছে, বলতে পারছি না, ওটা বলার দরকার নেই, মানুষই ডিসাইড করে নেবে। তো অনেক দল থেকে মানুষ আসতে চাইছে, যারা স্বচ্ছ তাদেরকে আমরা গ্রহণ করব। যারা দুর্নীতিগ্রস্ত, যারা মানুষের কাছে তোলা তুলেছে, মানুষের সাথে অন্যায় করেছে, ওই সন্দেশখালীর মতো মা বোন বাপ ভাইদের সাথে অন্যায় করেছে, তাদেরকে আমরা কিন্তু দলে প্রশ্রয় দেবো না, কারণ ও পচা ঢুকলে আমার দলকে পচিয়ে ফেলবে। আমাদের ওই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, টাকার মাধ্যমে আমাদের পার্টি চলে না। আমরা গরিব মানুষ, সাদামাটা মানুষ, আমরা আমাদের কাঁটের টাকা দিয়ে পার্টি করছি। এই হল ভাড়া কোনো দাদা দিদি আমাদের দেয় না, আমরা আমাদের গাঁটের টাকা দিয়ে করতে হচ্ছে। এই যে এসেছি, নিজেদের গাড়ির তেল খরচ করেছি, যে কেউ টাকা দিয়ে আসেনি। তো সুতরাং আমরা যখন আমাদের গাঁটের টাকা দিয়ে পার্টি করব আমাদের দলের মধ্যে, হ্যাঁ আপনার দলের মধ্যে কোনো রকম অবাঞ্ছিত লোককে আপনারা ঢুকতে দেবেন না। ঢুকতে দেবেন নাকি? ঢুকতে দেবেন? সে যত বড়ই নেতা হোক না কেন, যত ইনফ্লুয়েন্স হোক না কেন, তাদের আশ্রয় দেওয়া যাবে না। কারণ আমার কানা খুঁড়া হাবা বুবা যা আছে, আমার এটাই যথেষ্ট। এর নেতৃত্বে ওই বুথ চলবে, এর নেতৃত্বে অঞ্চল চলবে, এর নেতৃত্বে ব্লক চলবে। হ্যাঁ, অন্য দলের আইডিওলজি ছেড়ে আমাদের আইডিওলজি যদি ভালো লাগে, যদি আসে, রাজ্য কমিটি আছে, বিবেচনা করবে, তারপরই কথা হবে। তার পাস্ট রেকর্ড কি সেটা আমাদেরকে একটু দেখতে হবে। আজকে দেখুন না, স্বনামধন্য মানুষেরা আজকে আমাদের পাশে কেন দাঁড়াচ্ছেন, কেন আসছেন আমাদের পাশে? তারা আমাদের চিন্তাভাবনা দেখছেন, তারা আমাদের সাথে কথা বলছেন। গতকালকে এক ভদ্রলোকের সাথে কথা হয়েছে আমার, সে তার পরিচয়কে গোপন রাখতে বলেছেন, সে প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না আমাকে বলেছে, কিন্তু তিনি যথেষ্ট পোটেনশিয়াল। আমি জিজ্ঞাসা করলাম, হঠাৎ আপনি আমাকে সেই সব কথাগুলো কেন বলছেন? যথেষ্ট ভালো ভালো কথা বললেন, যুক্তি দিলেন, আগামী দিনেও দেবে বলে তিনি আশ্বস্ত করলেন। বলেন, দেখুন আইএসএফ এর মধ্যে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। যে দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থা, যেখানে মায়েদের ইজ্জতে 500,000 টাকায় কেনার চেষ্টা করছে, রাত 12টা 10টার দিকে পার্টি অফিসে মা বোনেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, বাপ ভাইদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এক কথায়, পাড়াতে একটা বয়স্ক লোক কোনো অন্যায় করলে, বয়স্ক লোক হিসাবে সমস্যাকে সমাধান করে দিতে আসলে, ওই শাসকের চাংড়া নেতাদের দ্বারা খিস্তি খাওয়ার ভয়ে তারা আর মুখ খুলছে না। এই সমাজ ব্যবস্থা, যে সমাজে যে একটা কুলসিত হয়ে গেছে, এই কুলসিত মুক্ত সমাজ ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি। আইএসএফ যদি এইভাবে চলে, আমাকে বলেছে কথাটা, যদি এখন যে চিন্তা ভাবনা নিয়ে চলছে, যদি এই চিন্তা ভাবনা নিয়ে চলে, তাহলে খুব তাড়াতাড়ি আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা পাবো। সেই জন্যই আপনার কাছে এসেছি। কিন্তু একটা কথা বলেছে,
ভাসলে হবে না, আবেগে ভাসলে হবে না, বাস্তবের সাথে মিশে থাকতে হবে। মানুষ আমাদের ভোট দেবে ঠিক কথা, কিন্তু ভোটারদের কাছে আমাদের পৌঁছাতে হবে। সাথে সাথে আপনি নিজে একজন দায়িত্বশীল হয়ে যান, যারা এসেছেন যারা দায়িত্বশীল হয়ে যান। আপনি প্রস্তাব দেন আপনার বুথ কমিটিকে যে আমি ওই 10টা বাড়ির দায়িত্ব নিচ্ছি, তুমি ওই 5টা বাড়ির দায়িত্ব নাও, তুমি ওই 3টে বাড়ির দায়িত্ব নাও। এইভাবে নিজে দায়িত্বশীল হয়ে যাও। হয়ে গিয়ে তো আপনার কাজ থাকবে এই 2 মাস ধরে ওই 10টা বাড়িতে পড়ে থাকা, ওই 10টা বাড়ির সাথে মানুষের সাথে কথা বলা। আর আমরা যাকে ক্যান্ডিডেট করব অবশ্যই, তবে একটা কথা, আমরা বড় প্রোগ্রামের থেকে বেশি আমরা কি করব সেটা আমাদের অবজারভার যারা মুসা আছেন আর যারা আছেন নেতৃত্বরা আছেন বলে দেবো কোথায় কিভাবে করতে হবে। কারণ ভাই আমাদের অত টাকা পয়সা নাই, অত টাকা পয়সা নাই, যা করবো আপনাদের কাছ থেকে তো চাঁদা তুলবো। টাকাটা আসবে কোথা থেকে? টাকা তো আসতে হবে ভাই একটা নির্বাচন লড়তে গেলে। হ্যাঁ, টাকা তো আসবে, তাহলে কি হবে? টাকাটা আমরা হ্যাঁ অবশ্যই আপনাদের কাছ থেকেই নিয়ে হবে, আমরাও সহযোগিতা করব। সেটা আমরা বিল আছে আমাদের, বিল ছাড়া কেউ একটা টাকা নেবেন না। যত ভালোবাসার লোক হোক, সে যদি টাকা দিতে চায় আপনি কি করবেন, বিল কুপন আছে আমাদের, বুথে বুথে আমাদের বিল কুপন পৌঁছে যাবে, নেতৃত্বদের কাছ থেকে নিয়ে নেবেন। যে 10 টাকা দিতে চাইবে বিল কেটে আপনি তাকে দেবেন। মনে থাকবে তো ভাই? ওই মোদিজির মতো না খাওঙ্গা না কিছুকে খানে দোঙ্গা, ও কিন্তু আমাদের নয়। কি দেখছি, না খাওঙ্গা না কিছুকে খানে দুঙ্গা বলছে, আর ইলেকট্রাল বন্ডে দেখছি নাকি বিদেশ থেকেও টাকা আসছে। শুধু মোদিজি নয়, দিদিও কিন্তু কোনো অংশে পিছিয়ে নয়। একটা আঞ্চলিক দল যেভাবে ফান্ডিং পেয়েছে ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড, কংগ্রেস একটা জাতীয় দল তার সাথে টক্কর দিচ্ছে আমাদের দিদি। মানে বুঝতে পারছেন তো, কোনো অংশে পিছিয়ে নয়। তো কথা হচ্ছে এদের মতো তো আমরা মুখে এক বলবো আর কাজে আলাদা করবো এ ধরনের নয়। আমরা যেটা বলবো কমিটমেন্ট করব সেটাই বাস্তবে রূপদান করব। যেটা বলে আমি আপনাদের কাছ থেকে শেষ করব সেটা হচ্ছে ভাই, আমাদের এখানে অনেক নেতৃত্ব এসেছেন, অনেককে আমরা চাই বারবার এই জায়গা থেকে নেতৃত্ব উঠে আসুক। এখানে যারা আছেন বুঝতে পেরেছেন কাদের কথা বলছি, আপনাদের কর্মীদেরকে নিয়ে আমরা আলোচনা, কর্মী সভা হচ্ছে। বলে রাখি 2026 এই 24-এর নির্বাচনের পরে কিন্তু আমাদের মিটিং মিছিল আমরা অন ক্যামেরা বলছি, এটা পাবলিশ হলেও কোনো অসুবিধা নাই। 2026-এর জন্য আমাদের আবার প্রস্তুতি হবে। 2024-এর প্রস্তুতি যেমন নিয়েছিলাম এতদিন ধরে, এই নির্বাচন বাড়ি তখন এটা মাথায় থাকে যেন। ঠিক আপনার বুথে আপনারা কতটা কাজ করে, আর 5টা যেমন বিষয় থাকবে, একটা তার মধ্যে থাকবে কিন্তু আপনি আপনার বুথ থেকে আছে না কোন তলনিতে আছে, এটা মাথায় থাকে যেন। আর আইনের কথা নিয়ে আমরা খিল্লি করব না। এবার কিভাবে হয়েছে না হয়েছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, আলোচনা সমালোচনা থাকতেই পারে তো। তবে হ্যাঁ, একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, যদি কেউ মাথা ফাটানো দেখে সিম্প্যাথি নিয়ে ভোট দিতে চায় তাকে আপনারা বিসর্জন দেবেন, এটা আপনাদের বলবো। সিম্প্যাথি নেওয়া যাবে না, কারণ আমি এখনো আতঙ্কিত। নন্দীগ্রামে যখন দিদিমণির পায়ে আঘাত লাগলো, কে নাকি তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে প্রাণে মারার চেষ্টা করেছিল 2.5 বছর হলো, তার নামটা এখন আমরা খুঁজে পেলাম না। বুঝতে পারছেন না কে মারতে চেয়েছিল? ওনার মাথা কপাল ফাটার কথা বলছি না তো। ওই সব সিম্প্যাথি দিয়ে ভোট হবে না। আমরা সকলে চাইবো কি, আমাদের রাজ্যের মাননীয়ার আরোগ্য কামনা করব। তিনি দ্রুত সুস্থ রাজনীতির ময়দানে আসুক, স্বাভাবিকভাবে আসুক। রাজনৈতিক লড়াই আমরা রাজনৈতিকভাবে লড়ে নেব। কোনো ধরনের ভোটে জেতার জন্য, ভোট পাওয়ার জন্য যেমন মিথ্যার আশ্রয় নেব না, প্রবলন কোনো দেব না, কোনো নাটক করব না, কোনো অশ্লীল অবাঞ্ছিত মন্তব্য শব্দ আমরা প্রয়োগ করব না। এটা মাথায় থাকবে তো ভাই? থাকবে তো? কারণ যদি আমি আপনাদেরকে প্রশ্ন করছি, স্বাভাবিকভাবে উত্তর একই আসবে। ও যদি অদম হয়, আপনারা কি উত্তম হবেন না? হবেন তো? ওই জন্যই তো অল্টারনেটিভ। যদি ওর মতো অদম হয়ে যায় তাহলে তো দল তুলে দিয়ে তৃণমূল করবো সবাই মিলে। যদি আমরা অদমই হতে চাই তাহলে ওদের সাথে মিলে যাব, দল তুলে দিয়ে চলো সবাই মিলে তৃণমূল করি, সেরকম তো ব্যাপার না।
ওদের দল করতে গেলে মাল পাওয়া যাবে, আর আমাদের দল করতে গেলে গাঁট থেকে খরচ করতে হচ্ছে। তাহলে আমাদের আইডেন্টিটিটা ওদের থেকে ভালো করতে হবে। আশা করছি ভালো করছেন বলেই তো সারা রাত। আজকে আমি গিয়েছিলাম এতে, কি বলে আপনার, বারাইপুরে। আমি নাম বলবো না, নাম বললে এবার দিদিমণির পুলিশ তার বাড়ি হাজির হয়ে যাবে। সেও সরকারের কোনো এক জায়গায় চাকরি করে। তারা তো বলছে ভাইজান আমরা রাস্তাঘাটে আসছি, এ করছি, আইএসএফে তো জয় জয়কার। সে তো সরকারি চাকরি করে, বলার কারণ কি? আমাকে তোল্লা দিয়েও তো তার কিছু লাভ হবে না, কারণ আমি সিএমও নয়, ডেপুটি সিএমও নয়, বা সরকারের সাথেও নয় যে আমি একে বলে কিছু প্রমোশন করে নেবে। তাহলে কিছু ব্যাপার নাই তো। কেন? আমাদের কর্মী সমর্থক যারা আছেন তাদের ব্যবহার, আচার, কথাবার্তা, এইসবগুলো। তারপরেও বলছি, আমি কদিন লক্ষ্য করছি সোশ্যাল সাইডে কেউ আমাদের বিরুদ্ধে দুটো কথা বলার পরিবর্তে আমাদের ছেলেরা হয়তো আবেগে বশীভূত কিছু বলে ফেলছে। আমি অনুরোধ করব, আমরা আমাদের আইডিওলজির উপরে থাকবো। আমাদের লক্ষ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কারো বিরুদ্ধে দুটো পোস্ট করা নয়। আমাদের লক্ষ্য হচ্ছে যে মানুষ বসিরহাটের খেতে পাচ্ছে না তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করব সেটা দেখার দায়িত্ব। সুতরাং ওই অবাঞ্ছিত মন্তব্যের জবাব অবাঞ্ছিত মন্তব্য দিয়ে করতে হবে, এতে আমি বিশ্বাসী নয়। আমি কর্মে বিশ্বাসী। রেজাল্ট হবে, গণনা হবে, কে কত ভোট পাচ্ছে, কার কটা এমপি পার্লামেন্টে পাঠাতে পারছি, তারপরেই তো জবাব দেওয়া হবে। তো আমি বসিরহাট সাব ডিভিশন এই লোকসভার আমার কর্মীবিন্দুদের বলবো, ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপনি আপনার পার্টির প্রচার করুন, আমাদের পার্টির প্রচার করুন, কিন্তু কেউ অবাঞ্ছিত মন্তব্য করছে তাতে সময় নষ্ট করার দরকার নেই। আপনার এলাকার 5টা ছেলে যাতে কর্মজীবী হয়, সরকারি চাকরি পায়, কিভাবে তার আন্দোলন যেটা করছি। একটা মা খেতে পাচ্ছে না, সন্দেশখালীর দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের মায়েদের উপরে যে অত্যাচার হয়েছে, নাই কিভাবে পাবে, সন্দেশখালীর আওয়াজ কিভাবে পার্লামেন্টে যাবে, তার জন্য আমরা লেগে থাকি, তার হয়ে সময়টা দিই আমরা। আর হুমকি হামকা ও ভয় খাওয়ার দরকার নেই। বাঘ এখন বিড়াল হয়ে গেছে। ও বড় নেতা ছিল, ও তো 2 টাকার নেতা, ও বিড়াল হয়ে গেছে। ও অনেকের কথা শুনে, আমি বলেছিলাম আপনাদের খেয়াল আছে যে ও মিডিয়ার মাধ্যমে ও যদি চালাক হয় নিজে গিয়ে ধরা দিক, আর যদি বোকা হয় সরকারের হাতে ধরা দিয়ে যাবে, ও বিপদে পড়বে। বলেছিলাম না ভাই? বলেছিলাম তো। ওকে বলির বাঁকড়া করছে, ওর পুরো পরিবারটাকে আস্তে আস্তে ঢুকাবে। ও যাদের জন্য তোলাবাজি করলো, যাদের জন্য কাটমানি খেলো, যাদের জন্য হিংসা ছড়িয়েছিল, তারা দেখুন এখন বুক ফুলিয়ে কলার তুলে ঘুরছে। তো আপনার পাড়ার যে সমস্ত চারানার নেতারা এখন হই হই করছে, বলবেন শুধুমাত্র শাহজাহানকে ভরেনি, শাহজাহানের ভাই আলমগীরকেও ভরে দিয়েছে, এরপরে তোর পালা আসবে। ছাড়া কোনো অংশে ছাড় হয় না। বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে, আমি রিপিট করছি, বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে, দিক। আইনের হাত কিন্তু অনেকটা লম্বা, আর বিজেপিও বেশি দিনের জন্য নয়। এবারই হয়তো, আশা করছি এবারই উল্টাচ্ছে। যা রিপোর্ট দেখছেন সব টাকা দিয়ে অনেক ক্ষেত্রে ম্যানিপুলেট হয়, অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না, অনেক ক্ষেত্রে এগুলো করা যায়। এগুলো পারসেপশন তৈরি করে দেওয়া যে বিজেপি তৃণমূল ছাড়া আর কিছু নাই রাজ্যে, সবার কথা বলছি না। তো এইগুলোতে আমরা ভেঙে পড়লে হবে না। আমাকে বসিরহাট থেকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে, এই শপথটা আমাকে এখান থেকে নিয়ে বার হতে হবে। যে খাটনি 2021 থেকে শুরু করেছেন, এখনো রেস্ট নিচ্ছেন না, নেবেনও না। 2024-এ জিততে কিছুটা হলেও রেস্ট আমরা নেব, তারপর আবার 2026-এর জন্য লেগে যাব। হবে তো নাকি? উপরে যারা আছেন, সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই। আমি নাম্বার সব দিয়ে দিচ্ছি, ইসিআই নাম্বার দিচ্ছি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের নাম্বার দিয়ে দেবো, মেল আইডি দিয়ে দেবো। যাকে আপনাদের বলে রাখি, যদি আপনাকে দেখে কেউ গালাগালি পর্যন্ত করে, হুমকি হামকা দিচ্ছে, যা করছেন সাটাসাট মেল করবেন। কি করবেন? কোনো কাউকে শোনাতে হবে না, তার আগেই মেলটা করে দিয়ে বলবেন আমাকে অমুকজন হুমকি দিয়েছিল, তৃণমূলের অমুক পার্টির অমুক নেতা, তার নামে কমপ্লেনটা করে দেন। সহজ কথা, একদম সহজ। সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, মেল আইডি আছে, থানার মেলগুলো জেনে নেবেন যে যার থানার মেল আইডি কি আছে। আর প্রতিটা থানায় সোশ্যাল মিডিয়া চালানোর জন্য আমাদের একটা করে ছেলে আছে, একাধিক ছেলে আছে, তাদেরকে বলবেন কিছুই না, টু দা অমুক ওসিআইসি অমুক এমন, আমার নামেই, আমার এই গ্রামের এই স্থায়ী বাসিন্দা, আমাকে অমুক লোক এই কথা বলেছে, তারপরে যা যা কথা বলেছে লিখে আপনি এর ব্যবস্থা করুন, করে মেল করে ছেড়ে দিন। আপনাদের আর কিচ্ছু কাজ করতে হবে না।
এই কাজটা করতে থাকুন, তারপরে কোন বেটাকে এই মেলকে নিয়ে কোথায় নিয়ে যেতে হয় সেটা ভালো করে বুঝিয়ে দেবো। বড় বড় অফিসারকে টেনে নিয়ে যাচ্ছি কোর্টে, আর আপনার পাড়ার চারানার নেতা ভাবছেন কি ছাড় পেয়ে যাবে? আপনার পাড়ার চারানার নেতা কি ছাড় পেয়ে যাবে? কোনো কথা হবে না, মাথা তুলে চলুন। দুটো কথা বলে রাখি এই বিষয়ে, আইন কেউ হাতে নেবেন না। আর দ্বিতীয় কথা, গণতন্ত্রকে মান্যতা দিয়ে চলুন, বাকিটা বুঝে নেবেন নওশাদ সিদ্দিকী, আমার উপরে ছেড়ে দিন। আপনারা দেখেছেন আমাদের ছেলেদেরকে মিথ্যা কেসে জেলে রেখেছিল, আজকে আমি আইনের মাধ্যমে মার্ডার কেসে ফাঁসিয়েছিল, জামিন করে এসেছিলাম। ওদের বলেছিলাম আমাদের এই তো আমাদের উকিল সাহেবরা আছেন, আমাদের কি আয়সা আমাদের ওই তো আমাদের বসে আছে, মিথ্যা কেসে দিয়েছিল। ওনার যখন বক্তব্যটা দেখলাম আমি একটুখানি প্রথমে একটু নার্ভাস ফিল করছিলাম। স্বাভাবিকভাবে একজন মহিলা আবার সংরক্ষিত এলাকার পরিবার থেকে যাচ্ছে, ভয় পাবে না তো? ওরে বাবা, সত্যি বলছি, যখন ওনার বাইকটা দেখলাম আমার মন চাওড়া, আমি তা কোনো ব্যাপার নেই, হ্যাঁ লড়াই, সিরিয়াস বলছি। আমি একটু ভয় পাচ্ছিলাম যে মনে মনে যে এটা ধরে নিল, ভয় পেয়ে যাবে না তো, দল ছেড়ে পালাবে না তো আবার। কিন্তু ওর বাইকটা দিচ্ছিল কোর্টেতে, পুলিশ গাড়িতে ওঠার সময়, আরে আমার তো একদম রেডি একদম। তো এই ভয় খাওয়ার কোনো দরকার নেই। কে মামলা দেবে? যাই মামলা দিক না কেন, আইন শেষ কথা বলবে। জানবেন একটা কথা, এরা পুলিশকে হাতে রাখতে পারে, বিচারপতিরা এদের কথা উঠা বসে না, বিচারপতিদেরকে এরা কিনতে পারে না। আর বিচার ব্যবস্থা এখনো জিন্দা আছে বলে আমাদের কি শেষ আশ্রয়স্থল বিচার কোর্ট। আমরা সেখান থেকে বাইজ্জত বাড়ি করিয়ে আজকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি, আমাদের আয়েশা বিবিকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি, আমাদের যুবিদিকে যেমন মালা পরিয়ে বাড়ি পাঠিয়েছি, আপনাদের মধ্যেও কারো সাথে যদি অন্যায় হয় তাকেও জামিন করিয়ে মালা পরিয়ে বাড়ি পাঠাবো। এই দায়িত্ব আমার। আপনাদের বলবো, কাউকে অ্যারেস্ট করে নিলে পরিবারকে বলেন কোনো উকিল ধরতে হবে না, আপনাদের পক্ষ থেকে উকিল আমরা দেব। আপনাকে কোর্টে তোলার আগে আমাদের বসিরহাট কোর্টে আমাদের উকিল সাহেবরা আছে, আপনার জন্য জামিনের জন্য রেডি থাকবে, এটা মাথায় থাকে। হুমকি চুমকি ও সব দিন গুজার গিয়া, ও দিন গুজার গিয়া। সিএর ভয় দেখিয়ে ভোট লুটার দিন চলে গেছে, হুমকি টুমকি দিয়ে ভোট লুটার দিন চলে গেছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, সায়ন্তন বসু আর শুভেন্দু অধিকারীদের এই গটাপাট আমার বাংলায় মানবো না, ওদের গটাপকে আমরা খুলে দেব। এই বিজেপি তৃণমূলের গটাপ বাংলায় আমরা হতে দেব না। আমরা এই দুটো ফুলকেই মানুষ টেস্ট করেছিল, 2019-এ মানুষ টেস্ট করেছে দুটো ফুলকে, ফুল এখন এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার ফুল যদি বাড়িতে রাখেন কি হবে ভাই, এটা বলুন না? হ্যাঁ, পচে যাবে, দুর্গন্ধ বার হবে, পোকা জন্মাবে, ওই পোকা আমাদের শরীরে ঢুকলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হতে হবে। সুতরাং ওই ফুল পচেছে, ওকে সার গাদায় ফেলে দাও, ওকে আর বাড়িতে রাখা যাবে না, বাংলা থেকে ফেলে দাও। তো শুরুটা কোথা থেকে হবে? 2024-এ শুরু হবে। আমরা কোথা থেকে করব? বসিরহাট থেকেই এই ফুলের বিসর্জন আমরা দিতে শুরু করব। হবে তো নাকি ভাই? তাহলে আজকের পর থেকে কে কোন দায়িত্বে আছে সে তো আছেই, আপনি একজন দায়িত্বশীল, আপনার দায়িত্ব সব থেকে বেশি হবে। সব থেকে বেশি কারা দায়িত্ব নেবেন? হাত তুলুন তো। সব থেকে বেশি দায়িত্ব নেবেন কারা? তুমি দায়িত্ব নেবে না? সব থেকে বেশি দায়িত্ব নেবেন তো? আমরা সব থেকে বেশি দায়িত্ব নেব তো? নিজেকে আমরা সব থেকে বেশি দায়িত্ব নেব। মনে করবেন কি আমি এখন দলের চেয়ারম্যান, আমি এখন দলের প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, আমি এখন দলের সর্বোচ্চ নেত্রী, সর্বোচ্চ নেতা আমি। আমার দ্বারাই দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাকে জিততে হবে, আমাকে দিনের শেষে জিততে হবে। বসিরহাট আমরা পাচ্ছি, সার্ভে করেছে, আমাদের সার্ভে হয়েছে, আমাদের সার্ভে করেও আমাদের পক্ষেই এসেছে, আমরা ব্যাপকভাবে জিতছি। সেই জন্যই ভয় পেয়েছে, দেখবেন ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ভয় পেয়েছে। সেই জন্য কাকে প্রার্থী করতে যায়, কাকে প্রার্থী করেছে তার কি আছে, তাকে কিনা চাই যাতে একটু গুন্ডামি মস্তানি করা যায়, সেই জন্য মারধর দিয়ে ভাবছে ভোট পার করব। তবে একটা কথা বলে রাখছি, 2021-এ কিন্তু নওশাদ সিদ্দিকীর কথা বলি, রাজনীতিতে নতুন ছিলাম, অনেক আমার কর্মীদের মারধর হয়েছে। এটা 2024, 3 বছর হলেও কিছুটা হলেও রাজনীতি বুঝেছি এই রাজনীতিদের কারবারিদের কাছ থেকে। এই তৃণমূল বিজেপির বাইনারি, এই শুভেন্দু অধিকারী, এই মমতা ব্যানার্জির বাইনারি থেকে কিছুটা হলেও রাজনীতি বুঝেছি। এবার আমার কর্মীদের গায়ে হাত দিতে গেলে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে, আর আমিও বুঝে নেব। ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাড়াই পাড়াই। হ্যাঁ, তো আর আপনারা একটা জিনিস নিয়ে একদম ভাববেন না
কে প্রার্থী হচ্ছে আর কবে ঘোষণা হচ্ছে, ওটা আমাদের দায়িত্ব, আমাদেরকে ছেড়ে দেন, ওই দায়িত্বটা আমাদেরকে দিয়ে দেন। কিন্তু আপনারা আজ থেকে কি করবেন, দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে চলে যান। আজকে সন্ধ্যার মধ্যে কজনকে আপনি বুঝাতে পারেন সেটাই আপনি নোট করুন খাতাতে। নিজের কাজ আপনি কজনকে বুঝাতে পারলাম। একটা কথা ভাই, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, আমি আর 1টা মিনিট টাইম নেব ভাই, আসতে আমি 1টা মিনিট টাইম নেব। এই কথা আসবে, এটা আসবে, বিজেপি চলে আসবে তৃণমূলকে ভোট দাও। 2019 সালে কথা বলেছিল তো, আপনারা ভোট দিয়েছিলেন। ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠালেন? সিএ কে আটকানোর জন্য, কৃষক বিল আটকানোর জন্য, জনগণের বিরুদ্ধে যে সমস্ত বিলগুলো আসছে সেগুলো আটকানোর জন্য। কাজ হয়েছে? হয়েছে? উল্টে কি হয়েছে, সিএ কে করার সহযোগিতা করেছে মমতা ব্যানার্জি। আমি অন ক্যামেরা বলছি, মমতা ব্যানার্জি যদি আমি ভুল বলি আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক। পশ্চিমবাংলার সিএ হোক মমতা ব্যানার্জি সর্বপ্রথম চেয়েছে। তারপরে বলি তো এই নির্বাচনে ওই ধরনের কথা বলবে, কোনো কথাই কান দেওয়ার দরকার নেই। পার্লামেন্টে একটা হলো বসিরহাট থেকে পাঠান, পশ্চিমবাংলা বিধানসভায় 294 একটা আছে, মজা বুঝিয়ে দিচ্ছে। 543-এর মধ্যে একটা গেলে মজা বুঝিয়ে দেবে, সে যেই ক্ষমতায় আসুক না কেন। 543-এর মধ্যে একটাই যদি যায় মজা বুঝিয়ে ছেড়ে দেবে। যেমন 294 বুঝতে পারছে, তো এখানে ওটা বুঝবে। তো আমরা আগামী দিনে ও কারো কথায় কান দেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে আমাদের প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাবো, যে জনগণের জনপ্রতিনিধি হবে। পার্লামেন্টে গিয়ে টিকটক করবে না এমন লোক পাঠাবো না, যে পার্লার আর পার্লামেন্টের যে জ্ঞান রাখে না তাকে পাঠাবো না। যে পার্লামেন্টারি পলিটিক্সের জ্ঞান রাখে, যে জনগণের কথা বলবে তাকে পাঠাবো। এই চমকের রাজনীতি, খেলোয়াড় হ্যান ত্যান দিয়ে, আর্টিস্ট দিয়ে কাজ হয় না। মানুষ খেতে পাচ্ছে না, উনি ব্যাট দিয়ে আর বল দিয়ে বল খাবে, ব্যাট খাবে, ছক্কা খাবে নাকি? ও চিন চলে না। ভালো সিনেমা করে তো হলো, ও ভালো সিনেমা করে, ও ভালো গায়ক, ও গান দিয়ে কারো পেট ভরবে না, ও সিনেমা দিয়ে কারো পেট ভরবে না। আমার পাশের বাড়ি রাম কাকুটা খেতে পাচ্ছে না, তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করব। আমার পাশের বাড়ি আমজেদের চাকরি হচ্ছে না, চাকরির কিভাবে ব্যবস্থা করব। আমার পাশের বাড়ি থমাসের কিভাবে কাঁচা ওইটা পাকা হবে, তার লড়াই আমাদেরকে করতে হবে। ওই ক্রিকেটারদের গায়ক টায়ক চমকে দিয়ে হবে না। মাটির সাথে যে মিশে আছে তাকে আমরা তুলে পার্লামেন্টে পাঠাবো, আমাদের লক্ষ্যে আমরা পাঠাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে 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 ভাই, ভাই শেষ কথা বলবো ভাই। হ্যালো হ্যালো হ্যালো, ইভিএম ভাই আমি বলি, এবার আস্তে আস্তে বিদায় নিতে হবে। হলটা কটা বাজে ভাই? ভাই ভাই 1 মিনিট, আমার কিন্তু এই বাতাস ক্লিয়ার হচ্ছে না, আমার কিন্তু কষ্ট হচ্ছে ভাই। আপনারা আপনাদের কথা অবশ্যই বলতে পারেন। আমি তো এক জায়গায় দাঁড়াবার ইচ্ছে প্রকাশ করেছি, আপনারা জানেন। দলের অনুমোদনের জায়গায় আছে, সেখানেই আমার সাথে দলের সাথে এক প্রকার এই সবগুলো দেখেন না, এখন হাসছে, এরাই আমাকে ডিস্টার্ব করছে বেশি। লড়াই চলছে, আমি দাঁড়াবো, আর এদের মন্তব্য আলাদা। সেই লড়াই চলছে, আশা করছি লড়াইয়ে জিত হব। তো কথা হচ্ছে যেটা, যেই ক্যান্ডিডেট হোক না কেন বড় ভাইজানের ক্যান্ডিডেট হবে, বড় ভাইজানের। আর বড় ভাইজানের যিনি ক্যান্ডিডেট হবে সে আপনাদের মাঝপথে আশা করছি আপনাদের সাথে তারা বেট্রে করবে না। আচ্ছা, ইভিএম মেশিনের কথা বললেন, আমরা যেমন ঐক্যবদ্ধ হয়ে ভোট চুরি রুখবো, ইভিএম মেশিন যেখানে হবে সেখানে আমাদের লোক পাহারা দেবে। চিন্তা নেই, ইভিএম মেশিনও মোদিবাবুকে আর দিদিকে চুরি করতে আমরা দেব না। আর এক শেষ কথা ভাই, একদম শেষ করছি, আপনারা এক বাক্যে উত্তর দেবেন, ক্যান্ডিডেট বড় না দল বড়? ঠিক হলো না আওয়াজটা, ক্যান্ডিডেট বড় না দল বড়? আর বড় ভাইজান যাকে বলে দেবে, বড় ভাইজান যার নাম বলবে, হ্যাঁ, যেটাই করব আমরা। এই আছে রাজ্য কমিটির মেম্বার, সেটা ছিল এই আমাদের কোথায় বিশ্বজিৎদা, কোথায় ও বিশ্বজিৎদা বেরিয়ে গেছে, ও তাপসদা ছিল। বড় ভাইজানের নির্দেশে আমরা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। এখানে আপনারা কেউ এখন আসবেন না,
এখন মিডিয়া বন্ধুরা আমাকে কিছু কোশ্চেন করতে পারে, কোশ্চেনের অ্যান্সার দেবো। আপনারা হলটা ছেড়ে দিন, এরপরেও নাকি আরও প্রোগ্রাম আছে, তাদেরকে ছাড়তে হবে। ভাই যারা আছেন আস্তে আস্তে বেরিয়ে যান, বাইরে গিয়ে দরকার লাগলে দাঁড়ান, ওখানে গিয়ে একটু কথা বলবো। বাইকগুলো যাদের আছে আস্তে আস্তে নিয়ে করুন। আজকের পর থেকে কিন্তু সন্ধ্যার মধ্যে কিন্তু আমার কাজের ইফেক্ট চাই। সন্ধ্যায় চায়ের দোকানে, বৈঠকখানায়, যেখানে বসবেন, বাজারে ঘাটে, একটাই প্রচার যে আইএসএফকে জিতান, পার্লামেন্টে গিয়ে মানুষের কথা বলবে। আইএসএফকে জিতান, পার্লামেন্টে গিয়ে মানুষের কথা বলবে। আস্তে আস্তে বিদায় নেন। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। এবার লোকসভা নির্বাচনে আইএসএফ জিতছে, জিতবে। এবার লোকসভা নির্বাচনে আইএসএফ জিতছে, জিতবে। আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। আইএসএফ এর কর্মী সকল জিন্দাবাদ, আইএসএফ এর কর্মী সমর্থক জিন্দাবাদ। প্রতিটা অঞ্চল সভাপতি এবং প্রতিটা ব্লক এবং বিধানসভার নেতৃত্ব যারা আছেন, আপনারা হলের বাইরে ওয়েট করুন, আপনাদের সঙ্গে বিশেষ দরকার। সবার উদ্দেশ্যে একটা ঘোষণা, যারা বুথের সভাপতি সম্পাদক এসেছে তারা এখান থেকে বিদায় নেবেন। শুধুমাত্র অঞ্চল সভাপতি সম্পাদক যারা আছেন তারা বাইরে গিয়ে অপেক্ষা করুন। ব্লক বা বিধানসভা নেতৃত্ব যারা আছেন, সভাপতি সম্পাদক ক্যাশিয়ার,